গুড মর্নিং এভরিওয়ান। এখন অলমোস্ট 5:30 বাজে সকাল। একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতে থাকুন কোথায় যাচ্ছি। ব্লগটা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। কোথায় যাচ্ছি আমার সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এইমাত্র হাওড়া স্টেশনে পৌঁছালাম। পৌঁছেই একটা ছোট্ট খারাপ খবর পেলাম, কারণ আমি যে আজকে যে ট্রেনটি ধরবো সেটা হচ্ছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। যার টাইম ছিল সকাল 6:45, সেটা রিশিডিউল হয়ে সকাল 8টায় ছাড়বে। তো এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এই ট্রেন ছাড়লো হাওড়া থেকে, এখন বাজে সকাল 8টা। চলো দেখতে থাকো আমরা কী কী করি, কখন পৌঁছাই, সমস্ত ডিটেলস দেখতে থাকো। পৌঁছালাম রামনগর স্টেশন। এখন স্টেশনের বাইরে যাই, বাইরে থেকে একটা গাড়ি নিয়ে তারপর দেখো কোন রিসর্টে উঠছি, দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 1018। আমি ঝটপট আপনাদের রুম টুরটা দিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে একটা ওয়ার্ড্রপ, তার সাথেই মিরর, এইদিকে এলইডি টিভি, স্মার্ট টিভি, এখানে কেটলি, চা কফি করার জিনিসপত্র, এখানে একটা নিচে ফ্রিজ আছে, এইখানে আমার ওয়াইফ এবং ডটার বসে আছে, এখানে একটা কিং সাইজ বেড। সবচেয়ে ভালো জিনিস যেটা, এখানে 5 বালিশ দিয়েছে, 2টো 5 বালিশ দিয়েছে, যেটা খুব ভাল লাগছে। আর এদিকে একটা সকেট, এদিকে ইন্টারকাম, যা যা থাকে ফেসিলিটি সবই আছে। টয়লেটটা দেখিয়ে দিই, এই হচ্ছে টয়লেট। এদিকে মিরর, এদিকে সব টয়লেটসগুলো আছে যা যা। এখানে একটা বাথটব আছে, ভালো টয়লেটটা, ভালো ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে নিয়েছি 2টো ভেজ থালি। ভেজ থালিতে আছে 2 রকম সবজি, আলু পোস্ত একটা সবজি আর একটা পনিরের সবজি, চাটনি, পাঁপড়, ডাল, বেগুনি, আলু ভাজা, এদিকে মিষ্টি দিয়েছে আর টক দই। আর এর সাথে আমরা নিয়েছি একটা মাটন কষা আর একটা চিংড়ির মালাইকারি। খাবার কেমন? ভালো। আজকে আমরা এতটাই লেট চেকিং করেছি ট্রেন লেটের দরুন, যে তারপর
এসে এখানে রিসর্টে তোমরা দেখেছো আমরা ওয়াটার পার্কে কীরকম আনন্দ করেছি। তারপর লাঞ্চ করে উঠতে উঠতে প্রায় বিকেল 4টে। লাঞ্চ এত ভালো লাঞ্চ করেছি, হেভি লাঞ্চ করার পর চোখ লেগে গেছে। চোখ খুলেই দেখি প্রায় বিকেল সন্ধ্যে 7টা বাজে এবং বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তাই আজ তোমাদের আর কিছু দেখাতে পারলাম না, আজকে সমুদ্রের পাড়ে যেতে পারলাম না। সমুদ্রের পাড়ে না গিয়ে এই এখন রিসর্টের সামনেই আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, এই বৃষ্টি ভেজা মন্দারমণি এনজয় করছি সমুদ্রের পাড়ে না গিয়ে রিসর্টে বসে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স গ্র্যান্ড বিচ রিসর্টে। আজকে দুপুরবেলা লাঞ্চটা এতটাই হেভি হয়ে গেছে এবং এত লেট করে করেছি আমরা। তোমরা জানোই আস্তে আস্তে ট্রেন লেট, তারপর এখানে চেকিং করতে করতে প্রায় 1টা, তারপর ওয়াটার পার্কে আনন্দ করে লাঞ্চ করতে করতে প্রায় আমাদের 3টে 3:30 বেজে গেছে। তার জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আর বেশি কিছু নিইনি, ফিশ ফিঙ্গার, ম্যাঙ্গো জুস, এই জাস্ট অল্প অল্প স্ন্যাক্স, কারণ পেট সবারই ভরা। তো চলো স্ন্যাক্সটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখলে আমরা কি সুন্দর মজা করলাম রাত্রিবেলা সুইমিং পুলে। স্ন্যাক্স খেয়ে তখন তোমাদের দেখালাম আমরা সুইমিং পুলে কি মজা করলাম সবাই মিলে। এখন রাতে ডিনার চলে এসছে। ডিনারে আজকে পেট এমনি ভরা, লেট লাঞ্চ, তারপর স্ন্যাক্স করার পর ডিনারে নিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, তাওয়া রুটি। তো চলো এখন খাওয়া যাক। খুব ভালো, চলো খেয়ে নিই, অনেক রাতও হয়েছে, এবার ঘুমিয়ে পড়বো খেয়ে দে। খাওয়ার পর তোমাদের সাথে আবার আমার দেখা হবে সকালবেলা। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল মন্দারমণি বিচ, আপনারা দেখতেই পাচ্ছেন কেউ নেই বিচে। আসলে বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, আর সমুদ্র উত্তাল হওয়া শুরু হয়েছে। মন্দারমণি আসলে এত ফাঁকা ফাঁকা থাকে যে খুব শান্তি, খুব শান্তি। এই বিচ আরাম করে ঘোরা যায়, কেউ ডিস্টার্ব করে না। দীঘা বা অন্য কোনো জায়গায় যে ক্রাউডটা থাকে, মন্দারমণিতে সেই ক্রাউডটা থাকে না। এর জন্য মন্দারমণি বিচে শান্তিভাবে ঘোরা যায়। বুফে ব্রেকফাস্ট করতে এসেছি। প্রথমে আছে এখানে একটা জুস, এখানে ফুডসের মধ্যে আছে আপেল, এখানে আছে প্লেন পরোটা, তার সাথে আছে আলুর দম, আর এদিকে আছে পোহা, বড়া, এখানে সাম্বার, হোয়াইট পাস্তা, এখানে আছে এগ ভুজিয়া, বয়েলড এগ,
এখানে আছে মাফিন, কেক, চা, কফি। এদিকে হচ্ছে কেলগস, কর্নফ্লেক্স, আর এদিকে হচ্ছে ব্রেড, বাটার অ্যান্ড জ্যাম। এবার আমাদের চেক আউটের পালা। চেক আউট করার আগে আপনাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখি। 1 নম্বর হচ্ছে আমি যে রুমটায় ছিলাম সেই রুমের তারিফ কত। তো আমার এই রুমের আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম উইথ ব্রেকফাস্ট। এই রুম ফেয়ার আমার পড়েছে 6,000 টাকা প্লাস জিএসটি। এবার যেটা আমি বললাম যে আমি তো মেক মাই ট্রিপ থেকে বুক করেছি বলে আমার 6,000 টাকা লেগেছে। এবার হতেই পারে অন্য প্ল্যাটফর্ম থেকেও আপনারা বুক করতে পারেন, সেখান থেকে কম বেশি হতে পারে। আর সিজন ওয়াইজ এই মন্দারমণির প্রত্যেকটি রিসর্টই আপ ডাউন করে রেট, তো সেটা আপনারা দেখে নেবেন। আমি এই হোটেলের সমস্ত ইনফরমেশান, ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন, করে বুক করবেন। এবার আসি এই গ্র্যান্ড বিচ রিসর্টের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক সম্পর্কে। তো পজিটিভ দিক আমার চোখে লেগেছে যেগুলো, সেগুলো হচ্ছে এখানকার রুম খুব ওয়েল ডেকোরেটেড। এখানকার ওয়াটার পার্ক যেটা আছে বা সুইমিং পুল যেটা আছে সেটা সবাই মিলে খুব এনজয় করা যায়, কোনো অসুবিধা নেই। এদের সার্ভিস খুব ভালো। আর নেগেটিভ দিক সম্পর্কে আমার এই রিসর্টের একটাই ড্রব্যাক লেগেছে, সেটা হচ্ছে এই রিসর্টটি মন্দারমণি বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স 4 to 5 মিনিটস। তো যারা একদম বিচের উপর থাকতে চায় তাদের জন্য কিন্তু এই রিসর্টটি নয়। এই রিসর্টটি তাদের জন্যই যারা নিরিবিলি একান্তে সময় কাটাতে চায়, ওয়াটার পার্কে এনজয় করতে চায়, সুইমিং পুলে এনজয় করতে চায়, তাদের জন্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং যত বেশি সংখ্যক মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন ব্লগে। টাটা।